এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আদিলুর রহমান। আমরা একটু জানতে চাই যে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি পূর্বাভাসে কি জানানো হয়েছে। আদিল, আমরা দেখছি যে সারা দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে, রিমালের পরবর্তী যে প্রভাব সেটার কারণে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস, শিগগিরই কোনো ভালো খবর দিতে পারছে কিনা? আমাদের উপকূলের সহকর্মীরা যেমনটি আসলে বলছিলেন যে বাতাসের গতিবেগ এতটাই বেশি যে সেখানে আসলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ যে ব্রিফিংটি আসলে করা হয়েছে 10:30টার পরে, এবং এটি কিন্তু আসলে এবারকার ঘূর্ণিঝড়ের যে ব্রিফিংগুলো আসলে করা হয়ে থাকে সেই ঘূর্ণিঝড়ের সবশেষ যে ব্রিফিং সেই ব্রিফিংটি ছিল। সেই ব্রিফিংয়ে আসলে জানানো হয়েছে যে প্রবল যে ঘূর্ণিঝড় রিমাল সেটি এখন স্থল গভীর নিম্নচাপে আসলে পরিণত হয়েছে, এবং এটি ক্রমশ আরো দুর্বল হবে এবং দুর্বল হয়ে গিয়ে আসলে সেটি যে নিম্নচাপ সেই নিম্নচাপে আসলে রূপ নেবে। তবে ঝোড়ো হাওয়া এবং যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আরো বেশ কিছু সময় কিন্তু আসলে অব্যাহত থাকবে, তেমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং আবহাওয়া দপ্তর থেকে আরো যেটি আসলে বলা হচ্ছে যে আগামীকাল বিকাল নাগাদ এই আবহাওয়ার যে পরিস্থিতি আছে, বৃষ্টিপাতের যে পরিস্থিতি আছে সেই বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা কমে যাবে, এবং আগামীকাল বিকাল থেকে স্বাভাবিক যে আবহাওয়ার পরিস্থিতি, রোদ উঠবে এবং রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া সেই আবহাওয়া আসলে হবে। আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে আসলে যেটা আসলে বলা হয়েছে যে রাত ভরে কিন্তু এই ঘূর্ণিঝড় যে রিমাল সেই রিমালটি আসলে তাণ্ডব চালিয়েছে, এবং এই প্রবল ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে সকাল 6টা নাগাদ, এবং এরপরে আরো 3 ঘন্টা অর্থাৎ সকাল 9টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় হিসেবেই ছিল, এবং 9টা নাগাদ এটি আসলে গভীর স্থল যে নিম্নচাপ সেই নিম্নচাপে রূপ নিয়েছে। এবং এই গভীর নিম্নচাপের কারণে সারা দেশেই কিন্তু আসলে বৃষ্টিপাত হচ্ছে, এবং রাজধানীতেও সেই বৃষ্টিপাতটি আসলে অব্যাহত আছে। আমরা দেখছি কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি এবং কখনো কখনো মুষলধারে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতটি আসলে হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে জনজীবনের যে এক ধরনের ভোগান্তি সেই ভোগান্তিও কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। যারা কর্মস্থলে বেরিয়েছিলেন, যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তারা কিন্তু আসলে বেশ খানিকটা যে বিপাকে সেই বিপাকে আসলে পড়েছেন। আবহাওয়া দপ্তরের তথ্য যদি আমি আপনাকে আরো কিছু তথ্য যদি আসলে দেই, সেই তথ্য অনুযায়ী আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে আজকে সকাল 9টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে 203 মিলিমিটার, এবং এই বৃষ্টিপাত আরো অব্যাহত থাকবে। এবং একই সাথে রাজধানীতে এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল 45 মিলিমিটার। অর্থাৎ বৃষ্টিপাত সময় যত গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টি কিন্তু আসলে কমছে না, এই বৃষ্টি আরো অনেকক্ষণ পর্যন্ত আসলে থাকবে, সেটি আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে বলা হচ্ছে। আপনি জানেন যে রাজধানীতে যদি আসলে বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে জলাবদ্ধতার এক ধরনের আশঙ্কা বা জলাবদ্ধতার সংখ্যা কিন্তু আসলে থেকে যায়। এখন পর্যন্ত আমরা জলাবদ্ধতা রাজধানীতে সেমন চিত্র আসলে দেখিনি, তবে এই বৃষ্টিটি যদি আসলে অব্যাহত থাকে এবং আরো যদি মুষলধারে বৃষ্টি হয় এবং বৃষ্টির পরিমাণ যদি আরো বেশি বাড়ে সেক্ষেত্রে রাজধানীতেও কিন্তু আসলে জলাবদ্ধতা হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আপনাকে বলতে পারি যে গভীর স্থল নিম্নচাপের প্রভাবে এখনো কিন্তু আসলে বৃষ্টিপাতটি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো আমার কাছে আবহাওয়া পরিস্থিতির এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।